মুর্তজা ভাই, আহ, জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার কেন করা হলো? দেখেন, ধন্যবাদ আপনাকে। বিজয় দিবসের জি শুভেচ্ছা। জি। যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সহ সবাইকে। আমার এখানে দুটি পরিচয়। একটি পরিচয় সরকারের অংশ আমি, আরেকটি পরিচয় আমি একজন সাংবাদিক। সারা জীবন আর কোনো কিছু করি নাই, সাংবাদিকতাই করেছি। তো সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আমি সবসময় মানে বাক স্বাধীনতা বলেন, কথা বলা বলেন, লেখা বলেন, যা কিছুই বলেন না কেন, এটার পক্ষের মানুষ সব সময়। এমনকি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান, একেবারে সরাসরি বলছি, অসত্য না বলে আমি বলছি, মিথ্যা কথা বলতে চান, সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত, যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায়। আমি হচ্ছে সেই জায়গার মানুষ। সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি, ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে সেটার পক্ষে কাজ করেছি, এবং সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবনযাপন, নিজের কর্মক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি। এখন সেরকম একটা জায়গা থেকে এটা আমার একটি অবস্থান, আরেকটি হচ্ছে সরকারের অবস্থান। কারণ সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি, আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো, একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো, বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে, এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিস আলমগীরদের মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয়, এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই। যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো, তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে। কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয়। আমি মনে করি যে আনিস আলমগীর যে কাজ করছিলেন, আনিস আলমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে, এবং আনিস আলমগীর বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন, জুলাই মাস থেকে আনিস আলমগীর যে কাজ করছিলেন, এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন। তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন প্রতিদিন 50, 60, 70 জন মানুষ মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল, সেই সময় আনিস আলমগীরের কাছে এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী, নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা তিনি তার লেখায় লিখেছেন, এটা তার ইচ্ছা, তিনি মনে করেছেন এটা সন্ত্রাস। এবং তার পরবর্তীতে 5 আগস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন, এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছেন, এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা। এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিত ভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন, এটা হয়তো করা উচিত নয়, কিন্তু তার তো স্বাধীনতা আছে, তিনি এই কাজটি করতে পারেন। আনিস আলমগীর সেই কাজটি করছিলেন, কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন, যে অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন, এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড, আমি যা যা বললাম আরো যদি সঙ্গে কিছু যোগ করি, তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে, অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত, মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত, অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত। এখন বর্তমান সরকারের যে চরিত্র, সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো, এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায়, তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্য খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না। আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন, সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল। কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করার কারণে যেটা হয়ে গেল, বা যেটা সামনে হয়ে যাবে, বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে, যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, কথা বলা যায় না, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল, যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয়। আমি মনে করি যে এইখানে যে কেউই যা কিছু বলার
কথা বলতে পারছেন। যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা টক শোতে দেখলাম, টক শোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে, একজন এটা কত 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। এবং তারা নিশ্চিত, সাংবাদিকও নিশ্চিত, যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত। তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ, অথচ তারা আলোচনা করতে এসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। আর আমার শেষ করি আমার অবস্থানটা হচ্ছে, এই যে মেরে ফেললেন, এই যে অপতথ্য, ক্ষতিকর তথ্য ছড়ানো হলো, এর বিপরীতে যে কারো সুস্থ সাংবাদিকতা, সরকারের অংশ বা যে কারো আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, সেটা প্রেস কাউন্সিল হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক, ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যেতে পারতো সেটা অফিসিয়ালি, যে আপনি যে এই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি, বা তার কাছ থেকে একটা জবাব চাও। কিন্তু গ্রেপ্তার আমি মনে করি না যে এই ধরনের ক্ষেত্রে খুব সঠিক পথ। গোলাম মুর্তজা ভাই, আপনাকে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শিখারও আছে আপনার কাছে আসলে। তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন, যা বুঝলাম, যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল, কিন্তু আপনার এই যে বোধ, এই বোধ ডক্টর ইউনূসের কেন নাই, এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো, যে ডক্টর ইউনূসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায়, এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম। আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে, এবং তার জন্য সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বোধ কেন নাই, কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন, যা খুশি তাই সমালোচনা করবেন, সমালোচনা করলে তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য তথ্য দিবেন। অ্যাবসলিউটলি আপনি এটা ঠিক কথা বলছেন, কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম, আমি আপনার প্রায় বন্ধু, আমি আপনাকে আজকে 32 বছর ধরে চিনি, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু জুলকারনাইন সাহের খান থেকে একটু শুনি। জুলকারনাইন সাহের খান, সিম্পল প্রশ্ন, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? আনিস আলমগীরকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জনাব আনিস আলমগীর, যিনি একজন সাংবাদিক, সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি ওতপ্রোতভাবে জড়িত নেই, উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম, উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন, তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন। তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি। উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন। এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, এবং